আজ কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্র যে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই আন্দোলনের ফসল বা তার প্রতিবাদের ফসল, এইটা তিনি কিন্তু আজকে উল্লেখ করলেন। তার বক্তব্য, কেন্দ্র কিছুতেই এই জনবিরোধী জিএসটি কমাতেন না যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আলোকপাত না করতেন, প্রথম প্রতিবাদ না করতেন। আজকে জনবিরোধী সিদ্ধান্তগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতিবাদ, তার ফলেই কিন্তু আজকে কেন্দ্র কমাতে বাধ্য হচ্ছে। কারণ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, যে তার বক্তব্য যে মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়, সেই কারণে কিন্তু তিনি আজকে কথা বললেন। দেখুন কুণাল ঘোষ আরো কি বললেন। জিএসটির যে এই সংস্কার যেটা বলা হচ্ছে, যে পরিবর্তন, যার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার নিতে চাইছে, বাস্তবে তারা বাধ্য হয়েছেন এটা করতে। তার কারণ এই জিএসটির যে হার ছিল সেটা জনবিরোধী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম আওয়াজ তুলেছিলেন গোটা দেশে, তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলেছিল, যা সাধারণ মানুষ, গরিব মানুষ ব্যবহার করার প্রোডাক্ট, তার উপরে বেশি জিএসটি, আর তুলনামূলক ধনীদের মূলত ব্যবহার করার প্রোডাক্ট তার মধ্যে কম। আপনি দেখুন স্বাস্থ্য বীমা, জীবন বীমা 18%। ফলে মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে যে এই জিএসটির যে একটা জনবিরোধী চেহারা, এটাই যে অবিলম্বে পরিবর্তন দরকার, যে বিষয়টা মমতা ব্যানার্জি পয়েন্ট আউট করেছিলেন, সেটাই গোটা দেশে মান্যতা পেয়েছে এবং বাধ্য হয়ে এই পরিবর্তনটা করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, যেটাকে তারা মুখ বাঁচাতে, ফেস সেভিং করার জন্য সংস্কার এবং কৃতিত্ব চেয়ে তারা বিবৃতি দেওয়ার চেষ্টা করছেন। আজকে নমো রান হলো, জানেন তো, যে ইয়ের জন্মদিন থেকে শুরু করে 15 দিন সময়কাল পর্যন্ত স্বামীজির বাড়ির সামনে থেকে একটা সুকান্ত মজুমদার ছিলেন, নমো রান করা হলো। দেখুন এগুলো একেবারে মানে এটা বাংলার মনীষীদের সঙ্গে এগুলো জড়িয়ে এগুলো করাটা ঠিক হচ্ছে না। সেটা বাংলার মানুষ আদৌ ঠিকভাবে নেন না, কোনো সুস্থ রুচির লোক এটা ঠিকভাবে নেবেন না। স্বামী বিবেকানন্দ তার নির্দিষ্ট দিনে সেখানে তাকে কেন্দ্র করে যেগুলি আমরা পালন করি সেগুলো আমরা পালন করি। এই ধরনের মানে নরেন্দ্রনাথ দত্ত হচ্ছেন স্বামী বিবেকানন্দ। বিজেপি কোন নরেন বলছে জানি না, কিন্তু বিজেপির কালচার হচ্ছে নরেন গোসাইয়ের কালচার, যারা হচ্ছে বিশ্বাসঘাতক। নরেন গোসাই ছিল বিশ্বাসঘাতক, স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, আর ওদের ইতিহাসে আছে মুচলেখা দিয়ে ছাড়া পাওয়া অমুক। ফলে নরেন্দ্রনাথ দত্ত নরেন আর নরেন গোসাইদের নরেন। তো বিজেপি এখন কোন করছে সেটা বিজেপি আগে ঠিক করে নিক, স্বামীজিকে নিয়ে সব ছেলে খেলা করা ঠিক না। আর বিজেপি তৃণমূলের সঙ্গে সমান তালে দৌড়তে চাইছে, তার কারণ আজ যেমন আপনাদের একটা অনুষ্ঠান জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশিত হলো, ওরাও একটা শারদীয়া প্রদেশ নামে একটা পত্রিকা। আমি একটা কথা বলছি, যে কাগজটা 2003 থেকে চলছে, জাগো বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন দীর্ঘদিন সাপ্তাহিক, 2021 থেকে সেটা দৈনিক, এবং এই পুজো বার্ষিকীটা দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়ে চলেছে এবং মহালয়ার দিনই প্রকাশিত হয়। তো সেটাকে পাল্লা দিতে হঠাৎ কাল ওনাদের তো দুর্গাপুজো একবার শুরু হয়েছিল, হল ভাড়া করে দুর্গাপুজো, মাটিতে যোগাযোগ নেই, পাড়ায় যোগাযোগ নেই, ক্লাবে যোগাযোগ নেই, তাই হল ভাড়া করে দুর্গাপুজো। ওই একই দিনে হঠাৎ একদিন একটা হুজুক করলাম, তার সঙ্গে ধারাবাহিকতা, জনসংযোগ, এগুলোর কোনো সম্পর্ক নেই, মানে কোনো তুলনাই হয় না। তর্পণ অনুষ্ঠানেও বিজেপি আজকে তৃণমূলকে অ্যাটাক করেছে। নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী বলেছেন যে মানুষগুলোর আত্মবলিদান দিয়েছেন বলেই আজকে মুখ্যমন্ত্রী হিজাব করে শারদীয়া পুজোর উদ্বোধন করতে পারছেন। এটা অত্যন্ত কুরুচিকর, ক্ষমা চাওয়া উচিত। এটা হচ্ছেটা কি, বৃষ্টি পড়ছে, মুখ্যমন্ত্রী সেই সময় বৃষ্টি মাথা ঢাকার জন্য একটু চেয়ে নিয়ে চাদর মাথায় ঢাকা দিয়েছেন, তাই নিয়ে এরকম কুৎসিত এবং উনি বলছেন জ্বর না এসে যায়, গলায় ব্যথা রয়েছে, এবং বাকিদের ভিজতে বারণ করছেন, এবং খোলা মঞ্চে দাঁড়িয়ে করছেন, বৃষ্টি শুরু হয়েছে, মাথাটা ঢেকেছেন, তার সঙ্গে সঙ্গে ধর্ম জড়িয়ে এই ধরনের এই কুৎসিত অপমানকর জিনিস ওরা যতবার মমতা ব্যানার্জিকে করবে তত বেশি করে জনগণ থেকে প্রত্যাখ্যাত হবে।
পাঁশকুড়ায় আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছিলেন, সেখানে বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার শুভেন্দু অধিকারী বলেছেন পাঁশকুড়ার ঘটনা ভয়াবহ, যে অত্যাচারের খবর সামনে এসছে তা স্বাধীন ভারতের জন্য লজ্জা। স্বাধীন ভারতের জন্য লজ্জার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোয় শুভেন্দু অধিকারী যান। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, বিলকিস, মণিপুর, এগুলো হচ্ছে লজ্জার। এখানে সমাজে আগে যত খারাপ হতো বাম জমানায় বা বিজেপি জমানায় যা হয়, এখানে কম। আমরা চাই একটাও যাতে না হয়, কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, যেটা বিজেপি শাসিত রাজ্যে নেয় না। চারু মার্কেটে আজকে গুলির ঘটনাটা জানেন কি? আমি এটা নিয়ে বলতে পারবো না। স্থানীয় কোনো বিচ্ছিন্ন ঘটনা পুলিশ দেখছে। এটা নিয়ে তো কংগ্রেস এবং বিজেপি একই সঙ্গে বিক্ষোভ দেখিয়েছে। না, এটা সম্পূর্ণ দেখুন, যখন কংগ্রেসের জমানা ছিল 72 থেকে 77, কজনকে মেরেছিল সেটা কংগ্রেস, কজনের মৃত্যু হয়েছিল সেটা কংগ্রেস ভালো করে দেখে নিক, তারপরে সব গুলি টুলি নিয়ে কথা বলবে। আর এদিকে কসবার আইন কলেজের ঘটনা নিয়ে তৃণমূলের ছাত্রনেতা মনোজের চূড়ান্ত প্রভাবশালী ছিলেন বলা হয়েছে, মানে চার্জশিটে আর কি। এটা দেখুন, চার্জশিটে যা বলা হয় যে ছেলেটা খারাপ কাজ করেছে, এবার তার জন্য রোজ একটা করে নতুন খারাপ কাজ করেছে, পুলিশ ব্যবস্থা নিয়েছে, ধরা পড়েছে, বিচার হচ্ছে, করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে 22শে সেপ্টেম্বর থেকে বিজেপি দেশ জুড়ে জিএসটি সাশ্রয় উৎসব পালন করবে, এই সিদ্ধান্ত হয়েছে। এবং সেটা তার উপরে যেন বড় বড় করে লিখে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের জেরে। বিজেপি সাশ্রয় উৎসব যখন পালন করবে, একটা ব্যানার হবে, তার উপরে লিখে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের জেরে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।